এখন ঢুকবো গুহার মধ্যে। এই যে গুহা, এর ভিতরে যাব আর দেখবো এইখানে লোক কি করে থাকতো। এইরকম জল দেখলে লোভ হবে, মনে হবে একটু নেমে পড়ি, সাঁতার কাটি। জলটা পাথরের উপরে পড়ছে আর এই সাইডে একটা ছোট্ট রেনবো দেখা যাচ্ছে। এই জায়গা থেকে জলটা নামছে। এই হচ্ছে আমাদের লিংসার ওয়াটারফলস। কি কি ফলস বন্ধ? সৌডং ফলস, ওয়েসেডং। দুটো গ্রামে ঝগড়া হয়েছে প্রায় 5 মাস ধরে, এই দুটো ফলস কিন্তু বন্ধ। কবে খুলবে এনারাও জানেন না। চলে এসছি ওরা কেভ। এখানে পার কার 30 রুপি টিকিট। এই মুহূর্তে চেরাপুঞ্জিতে আশ্চর্য ব্যাপার হচ্ছে, চেরাপুঞ্জির ওয়েদার একদমই পরিষ্কার, ঝকঝকে ওয়েদার। নভেম্বর মাসে যদি আপনারা আসেন, আমাদের যা অভিজ্ঞতা হচ্ছে তাতে বৃষ্টিটা আপনারা এড়াতে পারবেন। তবে জুন জুলাই মাসে বা আগস্টের প্রথম দিকে ওই সময় বর্ষার সৌন্দর্য সেটা যদি দেখতে চান এবং ওয়াটারফলস গুলোকে যদি বড়ভাবে দেখতে চান, তাহলে আসতে হবে ওই জুন জুলাই আগস্ট মাসের প্রথমে। এই জায়গা থেকে কেবে যাওয়া যায়। এই ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠবো। আর এইখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। আমরা এখান থেকে এলাম। কেবের প্রবেশপত্র এইরকম। লিসেন টু দ্য ইনসেক্ট, বার্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট নেচার। এই সমস্ত গাছেই ঘাঁটি গেড়ে বসে আছে পোকারা। ডান দিকে একরকম আওয়াজ হচ্ছে, বাম দিকে আর এক রকমের আওয়াজ হচ্ছে। আর এই সোজা আমরা যাব কেভের দিকে। তো এখানে বিশেষ কথা না বলাই ভালো, আমরা এই কেভটাকে এনজয় করি। চলুন। কেভে যাওয়ার আগে পড়লো একটি ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্ট থেকে সবুজ আবৃত পাহাড়ি ঢাল দেখার অনুভূতিটাই সম্পূর্ণ অন্য রকমের। আরোয়া কেভের সামনে এটা হচ্ছে এন্ট্রান্স গেট। ভিতরে কেভটা অনেকটাই আছে, তার ঠিক উল্টো দিকের ভিউ একবার দেখুন। এই যে পিছনের অংশটা পুরোপুরি খাদ, দেখুন অপূর্ব দৃশ্য। চেরাপুঞ্জিতে এলে এই আরোয়া কেভে অবশ্যই আসবেন, হাইলি রেকমেন্ডেড। আর যদি বর্ষাকালে আসেন তাহলে তো আরো অপূর্ব দৃশ্য, বিশেষ করে ফলস গুলো খুব ভালোভাবে দেখা যাবে। এটা হলো কেভের এন্ট্রান্স। আর তার ঠিক পাশেই এখানে দেওয়া আছে কেভের বিবরণ। বা এই যে টিপ টিপ করে জল পড়ছে। এরকম সিঁড়ি কাটা আছে। এইটা হচ্ছে কেভের ভিতরের অংশ। লাইট দেওয়া আছে তাই দেখতে পাচ্ছি। ভারতের উত্তর পূর্বের রাজ্য মেঘালয়তেই সবচেয়ে বেশি গুহা দেখা যায়, যার মধ্যে চেরাপুঞ্জির নিকটস্থ আরোয়া খুবই পপুলার। জীবনে প্রথম এই প্রাচীন গুহা দেখে খুবই বিস্মিত হলাম। হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক উপায়ে এই গুহার সৃষ্টি। গুহার গায়ে নানান ফসিলসের চিহ্ন
আজও স্পষ্ট দেখা যায়। কোথাও চওড়া, আবার কোথাও বা সরু, আঁকাবাঁকা এবং উঁচু নিচু পথ ধরে আদিম মানুষের এই গুহা দর্শন কিঞ্চিত রোমহর্ষক বটে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই যে এইখানে একটু মাথা নিচু করতে হচ্ছে, একদমই খারাপ হয়ে যাওয়া যাবে না। এই হচ্ছে গুহার ভিতরের অংশ। চলুন। বাদুর উঠছে আবার এদিক থেকে। এইটা হচ্ছে একদম শেষ প্রান্ত। এই যে দেখুন পাহাড়ের গায়ে এই নকশা করা, এরকম বহু নকশাই আছে, হয়তো আমরা বুঝতে পারছি না। এখানে দেখি এই কি নকশা? পুরোটাই তো কেভের এন্ডে একদম চলে এসেছি। এখানে আর কিছু নেই, তবে কেভের এদিক ওদিক যদি দেখেন কিছু নকশা দেখতে পাবেন। গুহার এন্ট্রান্স এবং এক্সিট একই জায়গা দিয়ে। এখান থেকে চলে এলাম চেরাপুঞ্জি শহরের মধ্যে। এখানেই পেয়ে গেলাম একটি বেঙ্গলি রেস্টুরেন্ট, গোল্ডেন ধাবা। এই ধাবাতেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। গোল্ডেন ধাবাতে রুই মাছ, ডাল, মিক্সড ভেজ, পাঁপড়। আপনারাও চেরাপুঞ্জি বেড়াতে এলে এইখানে খাওয়া দাওয়া করতে পারেন। আশা রাখি খুব একটা খারাপ অভিজ্ঞতা হবে না। লাঞ্চ সেরে চলে এলাম নহকালিকাই ফলস। প্রায় 340 মিটার উচ্চতা বিশিষ্ট এই চমৎকার জলপ্রপাতটি ভারতের উচ্চ জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। খাসি ভাষায় নহকালিকা এর অর্থ কা লিকাইয়ের লাভ। জনশ্রুতি অনুসারে এই ফলসকে কেন্দ্র করে একটি দুঃখজনক ঘটনা জড়িত রয়েছে। কা লিকাই একজন মহিলা ছিলেন। প্রেম ঘটিত এবং পারিবারিক সমস্যার কারণে এই জলপ্রপাতেই ঝাঁপ দিয়ে তিনি মারা যান। তবে ঘটনা যাই থাকুক না কেন, এই সুবিশাল এবং অত্যাশ্চর্য ফলসের সৌন্দর্য সারা বিশ্বের দর্শকদের আকর্ষণ করে, যা এই অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। আর এখানে এই দোকানপাটগুলো রয়েছে এদিকে ওদিকে। পার্কিং এর একটু উপরে এলেই এখান থেকে উপরে হচ্ছে কেভ। এক ভাই ভালো গান করছে। এখন ঢুকবো গুহার মধ্যে, মেজমাই গুহা। এই যে গুহা, এর ভিতরে যাব আর দেখবো এইখানে লোক কি করে থাকতো। এই যে প্রবেশ করছি গুহার মধ্যে। চেরাপুঞ্জি সব থেকে বড় গুহা মেজমাই কেভ। এই হচ্ছে গুহার ভিতরের অবস্থা। এখান দিয়েই ধীরে ধীরে আমরা গুহার ভিতরে যাব এবং উল্টো সাইড দিয়ে বেরোনোর জায়গা আছে, সেদিক দিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে জায়গা, এখান থেকে নামতে হবে। এইভাবে হেলে দুলে নামা। দেখুন কাণ্ড। এলাম এইবারে কেভের মধ্যে আমরা যাচ্ছি। এগুলো পরে করা হয়েছে। দেখুন আদিম মানুষ কোথায় থাকতো। এই যে পাথরের গাগুলো অত্যন্ত মসৃণ।
Okay. Famous. So comes. Where from? Netherlands. Netherlands. Okay. এই জায়গাটা খুবই ন্যারো Ja, ik wacht daar. এবং একটু শরীর ফ্যাটি হলে মুশকিল। এই যে বসে বসে যেতে হবে, এখান থেকে ধীরে 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 যেতে হবে। হচ্ছে গোয়ার আরো ভিতরে যাওয়ার জায়গা, গিয়েছিলাম কিন্তু এতটাই ন্যারো যে আমি রিস্ক নিলাম, আমার পক্ষে যাওয়াটা অসম্ভব হলো। আর এটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছি তার উপরটা। গোয়ার ভিতরে 50 মিটার গিয়েছিলাম, তো 50 মিটার যাওয়ার পরে খুবই ন্যারো জায়গা। গোয়ার যে দুটো দেয়াল খুবই ন্যারো এবং হাইটও খুব কম, এইরকম ভাবে বা এতটা এর মধ্যে দিয়ে গলে যেতে হবে। যা বুঝলাম আমার পক্ষে ওটা যাওয়া সম্ভব নয়। অনেকেই যাচ্ছে ভিতরে, হয়তো তারপরে আরো বড় প্লেস থাকতে পারে, বাট আমার অসুবিধা হলো আমি আবার ব্যাকে যেখান থেকে এন্ট্রান্স ওখান দিয়ে বেরিয়ে এলাম। জায়গাটা ভিতরে গুহার অ্যাম্বিয়েন্সটা হয়তো পাবেন, একটু আপনাকে কসরত করে যেতে হবে। সেভেন সিস্টার ফলস এখন পুরোপুরি প্রায় শুকনো, ঝিরঝির করে দু একটা জায়গা থেকে জল পড়ছে, সেরকম ভাবে দেখার কিছু নেই। সেভেন সিস্টার দেখতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে বর্ষাকালে। এখন শুকনো পাহাড়, সামান্য জল পড়ছে, একটু আওয়াজ হচ্ছে, এছাড়া আর কিচ্ছু নেই। দেখছেন আমার চ্যানেল মাই ইনক্রেডিবল ভারত। পরের পর্বে শীঘ্রই ফিরে আসবো 8000 সিঁড়ি বেয়ে ডবল ডেকার লিভিং রুট ব্রিজের ট্রেকিং এর জার্নি নিয়ে।